একটি কথা বলার কারণে যদি ডক্টর শফিকুর রহমান মাসুদের প্রতিবাদের দাবা নল জ্বলে উঠতে পারে, তাহলে সেই একই কথা যখন তাদের ব্যানারে গিয়ে আরেকজন বলে, তার ক্ষেত্রে কেন প্রতিবাদ জেগে ওঠে না? প্রশ্ন রইল আপনাদের কাছে। আসুন আগে ভিডিওটি দেখে আসি, পরে চুল ছেঁড়া বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ। আপনারা হয়তো কথাগুলো শুনেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছে, আমরা শরিয়া আইনকে বিশ্বাস করি না, আমরা রাষ্ট্র শরিয়া আইন অনুযায়ী চালাবো না। সেই কথার প্রতিবাদে ডক্টর শফিকুর রহমান মাসুদের প্রতিবাদ জেগে উঠেছে। সে ত্যক্তহীন কণ্ঠে প্রতিবাদ করেছে। তার প্রতিবাদকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু সেই কথাটাই ঘুরিয়ে পেঁচিয়ে যখন তাদের ব্যানারে গিয়ে আরেকজন বলেছে, সেই ক্ষেত্রে কেন ডক্টর শফিকুর রহমান মাসুদ সাহেব প্রতিবাদ করলেন না? আসুন আগে সেই ভিডিওটাও দেখে আসি। জিজ্ঞেস করি, একটা দলের মহাসচিব যদি বলেন আমরা শরিয়া মানি না, ইসলামী শরিয়ার ভিত্তিতে দেশ পরিচালনা আমরা বিশ্বাস করি না, ওই দলের ভিত্তিতে যদি কেউ সমর্থন প্রয়োগ করে আর সে সারাদিন রাত নামাজ পড়ে, তার ইবাদত কি কবুল হবে? এটা শফিকুল ইসলাম মাসুদের ফতোয়া? এটা আপনাদের এতে গেলার মসজিদের ইমামের ফতোয়া? এই ফতোয়া দিচ্ছেন কে? ওনার এই প্রতিবাদকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু একই কথা তো তাদের ব্যানারও বলা হয়েছে। সেই ক্ষেত্রে কি কোনো প্রকার প্রতিবাদ তারা করেছে? আপনারা কি কেউ দেখেছেন? আপনারা কি কেউ জানেন? আগে দেখে আসি, আসুন সেই ভিডিওটাও। তাদের ব্যানারে যে সেই একই কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলা হয়েছে। জামাত ইসলামী আমির মহোদয়ের সাথে আমরা কথা বলেছি। উনি যে আশ্বাসগুলো দিয়েছেন সেটাই আমি একটু আবার রিপিট করতে চাই। যেটা উনি জাতির উদ্দেশ্যে বলেছেন, সেটা হলো, যদি মহান সৃষ্টিকর্তা ওনাদেরকে এই দেশ পরিচালনা করার সুযোগ দেন, তাহলে এই বাংলাদেশের শারিয়া ল অর্থাৎ শারিয়া আইন উনি বাস্তবায়ন। আপনারা হয়তো অলরেডি এই ভিডিওটি দেখেছেন। এই কথাটি আপনারা প্রত্যেকেই শুনেছেন। জামাতে ইসলাম সেখানে আশ্বস্ত করেছে, তারা যদি ক্ষমতায় যেতে পারে তাহলে শরিয়া ল মানে শরিয়া আইন অনুযায়ী রাষ্ট্র চালাবেন না। একদম স্পষ্ট কথা। এখন এখানে কেন ডক্টর শফিকুর রহমান মাসুদ সাহেব প্রতিবাদ করলেন না? তাহলে কি আমরা ধরে নিতে পারি তাদের সমস্ত প্রতিবাদ শুধু দলীয় স্বার্থে, ইসলামের কোনো স্বার্থে নয়, রাষ্ট্রের কোনো স্বার্থে নয়? আসুন আরেকটি ভিডিও দেখে আসি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সেই বক্তব্যের পরের আরেকটি বক্তব্য। কমিটেড, আমরা অঙ্গীকারবদ্ধ যে এই দেশে আমরা কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না। এটা আমাদের কমিটমেন্ট। এই কমিটমেন্ট আমরা সবসময় করে এসেছি। আমি যখন আপনার চরমনের পৃষ্ঠাবের সঙ্গে বসেছিলাম, আপনাদের হয়তো অনেকের মনে থাকতে পারে, সেখানে যে 10টা বিষয় আমরা একমত হই, তার মধ্যে এই একটা বিষয় ছিল। আপনারা হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কথাও শুনেছেন। তিনি এখানে স্পষ্টভাবে বলেছেন, তারা যদিও শরিয়া আইন অনুযায়ী রাষ্ট্র চালাবেন না, কিন্তু ইসলামের বাহিরে কোনো আইন তারা পাশ করবে না, শরিয়ার বাহিরে কোনো আইন তারা পাশ করবে না। চরমনাই পীর সাহেবের সাথে তারা বসেছেন, 10টা বিষয়ে তারা কথা বলেছেন, সেখানে এই বিষয়টাও স্পষ্ট আছে। তার মানে এখানে স্পষ্ট হওয়া যাচ্ছে তারা শরিয়া অনুযায়ী রাষ্ট্র চালাবেন না ঠিকই, কিন্তু শরিয়ার বাহিরে কোনো আইন তারা প্রয়োগ করবে না, ইসলামের বিপক্ষে কোনো আইন তারা প্রয়োগ করবেন না। এখন কথা হচ্ছে, তাদের কথা স্পষ্ট। জামাতে ইসলাম বাংলাদেশ অনেক এনিয়ে বেনিয়ে অনেক কথাই বলেছে। তারা ধরে নিয়েছিল এবার রাষ্ট্র তারাই পরিচালনা করবে, তারাই সরকার গঠন করবে। যে কারণে এতদিন যারা বলে এসেছিল সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, সেই কথাটাকেও তারা 5ই আগস্টের পরে বাদ দিয়েছে। এমনকি ইসলাম সেই নামটাকে চেঞ্জ করে ইনসাফ কথাটাকে বসিয়েছে। অনেক আশ্বস্ত করেছে আমরা শরিয়া আইন অনুযায়ী রাষ্ট্র চালাবো না, চলমান আইন অনুযায়ী রাষ্ট্র চালাবো। তবুও কিন্তু তাদের হাতে ক্ষমতা যায়নি। তারা ইসলামকে বিসর্জন দিয়ে মাত্র 68টি আসন পেয়েছে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ আরেক দিকে, কিয়ামত পর্যন্ত যদি তারা ক্ষমতায় যেতে না পারে, তাদের কথা স্পষ্ট, একটি আসনও যদি আমরা না পাই, তবুও আমরা ইসলামের বাহিরে আমরা যাব না, আদর্শের বাহিরে আমরা যাব না, শরিয়ার বাহিরে আমরা যাব না, আমরা শুধু ইসলামকেই ক্ষমতায় নিতে চাই। সেই আশ্বস্ত করে মাত্র একটি আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে। সেই একটি আসনে তাদের 100টি আসন থেকে বেশি মূল্যবান, কারণ তারা ইসলামকেই সামনে রেখে, ইসলামকেই শক্তভাবে রেখে, শরিয়াকে শক্তভাবে রেখে, স্পষ্টভাবে রেখে একটি মাত্র আসন পেয়েছে। সেই একটি মাত্র আসনই গর্ব করার মতো। একমাত্র বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ স্পষ্ট কথা বলেছে, তারা যদি রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পায়, তারা যদি সরকার গঠন করতে পারে, শরিয়া আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে। আসুন মুফতি ফয়জুল করিম হুজুর শাহেখের চরমনাইয়ের সেই বক্তব্যটা শুনে আসি। আমি ক্ষমতায় যেতে চাই না, ইসলামকে ক্ষমতায় নিতে চাই। আমি ক্ষমতায় চাইতে চাই না, কোরআন ও সুন্নাহকে ক্ষমতায় নিতে চাই। যিনি আদর্শ লালন করেন, এই নীতি আদর্শ গ্রহণ করেন, ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীম, অবশ্যই সাবিরিন। সেই দিন আসতেছে, আমি দেখতেছি, মহারাজ আমার চোখের সামনে আমি দেখতেছি। ওই সংসদের মধ্যে কলেমার কথা হবে, কোরআন ও সুন্নাহর কথা হবে, লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হবে। গোটা বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।
আপনারা হয়তো মুফতি ফয়জুল করিম হুজুর শায়েখের চরমোনাই উনার বক্তব্যটাও শুনেছেন। উনার কথা কিন্তু স্পষ্ট, আমরা কাউকে ক্ষমতায় দেখতে চাই না, আমরা শুধু ইসলামকেই ক্ষমতায় দেখতে চাই। জি, যারা আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সংগঠনের সাথে আছি, আমাদের প্রত্যেকের ভিতরেই একটাই আশা, আমরা ইসলামকে ক্ষমতায় দেখতে চাই। এজন্য যদি কিয়ামত পর্যন্ত আমরা ক্ষমতায় যেতে না পারি, তারপরেও আমাদের কোনো প্রকার দুঃখ নেই। যদি আমরা ক্ষমতায় যেতে পারি, তাহলে রাষ্ট্রে ইসলাম বাস্তবায়ন হবে, শরিয়া আইন বাস্তবায়ন হবে। এতে যদি মানুষ ভালোবেসে, এতে যদি মানুষ তাদেরকে ইসলামের আশায়, রাষ্ট্রে ইসলাম কায়েম হোক এই আশায় তাদেরকে ক্ষমতায় বসায়, তাহলে তারা রাষ্ট্রে বসে, আসনে বসে ইসলামকেই প্রাধান্য দিবে, শরিয়া আইন বাস্তবায়ন করবে।